কখনোই স্বাধীন, অবজেক্টিভ, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ বিচার বিভাগ আপনি কখনোই এনশিওর করতে পারবেন না। সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকার এই বিচার বিভাগকে পৃথকীকরণ করেছিল, বিচার বিভাগকে এম্পাওয়ার করেছিল এবং বিচার বিভাগ যেন সে তার নিজস্ব সচিবালয়ের মধ্য দিয়ে তার কার্যক্রম পরিচালনা করতে পারে সেটার ব্যবস্থা নিয়েছিল। কিন্তু বিএনপি এসে কী করলো, সেটাকেও বাতিল করে দিল। মানে এটা ইটস ভেরি আনফর্চুনেট। মানে আপনি এই ধরনের একটা প্রোগ্রেসিভ মুভকে আপনি বন্ধ করে দিয়ে আবার আপনি পিছনের দিকে হাঁটা শুরু করলেন। বিচার বিভাগকে আবার আইন মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসলেন, আইনমন্ত্রীর অধীনে নিয়ে আসলেন। আইনমন্ত্রীর ইচ্ছা, সদিচ্ছার উপরে পোস্টিং, প্রমোশন, পদোন্নতি সব কিছু নির্ভর করবে। আইনমন্ত্রী সংসদে দাঁড়িয়ে খুব সুন্দর করে বললেন যে উনার নাকি এই ধরনের ক্ষমতা নাই। মাননীয় আইনমন্ত্রী, আপনি যতই সুন্দর করে বলেন না কেন আপনার এই ক্ষমতা নাই, কিন্তু এই জিনিসগুলো, পোস্টিং, পদোন্নতি, এই বিষয়গুলো কিন্তু আপনার ইচ্ছাতেই হয়ে থাকে, আইনমন্ত্রীর ইচ্ছাতেই হয়ে থাকে। এবং এটা হচ্ছে রেওয়াজ। আপনারা আমাদেরকে রেওয়াজ এবং নিয়মের বারবার যেই ধরনের লিস্ট, বারবার যেই ধরনের আপনারা হচ্ছে আমাদেরকে সবক দেন, এই সবকের সেটা অংশ। এবং এটার মধ্য দিয়ে আবার আইন বিভাগকে রাজনীতিকরণ করা, বিচার বিভাগকে আবার রাজনীতিকরণ করা হইলো। আবার হচ্ছে সেখানে জাস্টিস মানিকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, আবার ওবায়দুল হকের মতো আমরা বিচারক পাইতে যাচ্ছি, যেখানে আপনার রাজনৈতিক সদিচ্ছার উপরে হচ্ছে বিচার কার্য পরিচালনা করা হবে। এবং সেটি আমাদের জন্য খুবই দুঃখজনক এবং সেটা রাষ্ট্রের জন্য একটা ব্যাকওয়ার্ড মুভ। তারপর পরবর্তীতে যেই কমিশনটাকে, যেই সরকারি মুভকে বা আমাদের অগ্রগতিকে একদম নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমাদের পরবর্তীতে স্থানীয় সরকার রিলেটেড অর্ডিন্যান্স ছিল। অর্থাৎ আগে এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে কোনো একটা কাজ করেছিলেন, সেটা হচ্ছে যে বিশেষ পরিস্থিতিতে, যেহেতু আপনারা জানেন যে বিগত 3-4টা নির্বাচন, সেই নির্বাচনগুলো স্থানীয় সরকারে সেগুলো স্বচ্ছ, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ নির্বাচন হয় নাই, অংশগ্রহণমূলক নির্বাচন হয় নাই। একপাক্ষিকভাবে সেই নির্বাচনগুলোতে আওয়ামী লীগের কর্তা ব্যক্তিরাই হচ্ছে সেখানে হচ্ছে নির্বাচিত হয়ে স্থানীয় সরকারগুলোকে দখল করেছিল, মেম্বার, চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর। এই কারণে অভ্যুত্থান পরবর্তী সময়ে আপনার ইন্টারিম গভর্নমেন্ট এসে তাদেরকে সরিয়ে দিয়ে হচ্ছে আপনার এখানে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স করে যে এই স্থানীয় সরকারের নির্বাচিতদেরকে চাইলে সরকার হচ্ছে বাদ দিতে পারে, এটা বিশেষ পরিস্থিতিতে। এখন অভ্যুত্থান পরবর্তীতে একটা বিশেষ পরিস্থিতিতে একটা অর্ডিন্যান্স আপনি স্থানীয় সরকারের তাদেরকে বাতিল করে দেওয়ার জন্য আপনি করলেন, কিন্তু আপনি বিএনপি, আপনি নির্বাচিত সরকার এসে এই অর্ডিন্যান্সটাকে আপনি হচ্ছেন আইনে পরিণত করলেন। কীভাবে আইনে পরিণত করলেন? আপনি এখন এই গভর্নমেন্ট, এটার ফলাফলটা কী হয়েছে? এটার ফলাফলটা হয়েছে, এখন ধরে একটা নির্বাচনের মধ্য দিয়ে কেউ চেয়ারম্যান হলো, কেউ মেয়র হলো, কেউ কাউন্সিলর হলো। এখন বর্তমানে যে আইনে আছে, সরকার চাইলে বিশেষ পরিস্থিতিতে কাউন্সিলরকে বাতিল করে দিতে পারবে, মেয়রকে বাতিল করে দিতে পারবে, উপজেলা চেয়ারম্যানকে বাতিল করে দিতে পারবে। অর্থাৎ একটা নির্বাচিত একটা অংশকে সরকার চাইলে বাতিল করে দিতে পারবে। সরকারের কাছে যদি মনে হয় সে হচ্ছে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, তার মানে এই পুরা স্থানীয় সরকার ব্যবস্থাকে সরকারিকরণ করা হইলো, দলীয়করণ করা হইলো। আপনি নির্বাচিত হয়ে আসেন, সমস্যা নাই, আপনি যখনই সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নেবেন আপনাকে চাইলে সরকার বাদ দিয়ে দিতে পারবে। এই ধরনের একটা কালো আইন এই সংসদে হচ্ছে পাশ করা হয়েছে, এই ধরনের কালো আইন। তার মানে মানবাধিকার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, গুম কমিশন, সুপ্রিম কোর্টের সচিবালয় অধ্যাদেশ, স্থানীয় সরকার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে, এইখানে বিএনপি যে অবস্থানটা নিয়েছে, এই অবস্থানটা জনগণের বিরুদ্ধে একটা অবস্থান, গণতন্ত্রের বিরুদ্ধে একটা অবস্থান, মানুষের জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে একটা অবস্থান। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই, সংসদে তো দেখি শুধুমাত্র আপনাদের আইনমন্ত্রী সালাউদ্দিন সাহেবই কথা বলেন, সংসদে দেখি আসাদুজ্জামান সাহেব আইনের এক্সাম্পল ব্যাখ্যা দেন 40-45 মিনিট ধরে, সালাউদ্দিন সাহেব আমরা দেখি সেখানে 50 মিনিট ধরে কথা বলেন, আপনারা কেন কথা বলেন না? এখানে যে বিষয়টা হচ্ছে, আমাদেরকে এই সংসদে কথা বলতে দেওয়া হয় না। আমি একটা এক্সাম্পল দিই, যেমন আপনার সালাউদ্দিন, যে নেতার টাকা কিসে দেয়? কর্মীরা দেয়। ওই টাকা যদি 1 গম খায়, আমি দাঁড়াই বলবো যে আমার টাকায় তুমি ভোট করেছো, তোমার টাকায় আমি কি বলে তেল কিনিনি, তোমার টাকায় বিরিয়ানি খাইনি, আমার গরিবের মাল খেয়েছো, হয় বের করো না, ভুড়ি ফেরি বের করা হবে। একথা আমরা বলতে পারবো, কারণ আমার টাকায় ভোট করতেছি, তোমার টাকায় আমরা ভোট করি না। কথা বলেন। আইয়ামে জাহিলিয়াত মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। আচ্ছা, সেই সময় কি সব সময় অন্ধকার থাকতো? তাহলে অন্ধকার বলে কেন বলুন তো? সেই সময় কি রাত হতো, দিন হতো? 7 দিনে 1 সপ্তাহ হতো? আকাশে চাঁদ উঠতো, সূর্য উঠতো? তাহলে আয়ামি জাহিলিয়াত কেন? জাহিলিয়াত এই কারণে, দুনিয়ার সমাজপতিরা শান্তির জন্য যেটা ভালো মনে করত সেটাই কার্যকর করত। আসমানি শিক্ষা সেই সমাজের মানুষের কাছে ছিল না। বাবা 2টা বিয়ে করেছে, প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে, সেই পক্ষের
একটা ছেলে ছিল, বাবা দ্বিতীয় বিয়ে করেছে, কিছুদিন পরে বাবা মারা গেলেন। দ্বিতীয় বউটারে, দ্বিতীয় স্ত্রীটারে প্রথম পক্ষের স্বামী বাবার আমানাত মনে করে সেইটারে ব্যবহার করত। তাদের ভিতরে চরিত্রগত কোনো দিক ছিল না, ভালো দিক ছিল না। এই জন্য ওই সময়টারে আইয়ামে জাহেলিয়াতের যুগ বলা হতো। আজকে বুঝি সেই অবস্থা আবার ফিরে আসতে যাচ্ছে। ধর্ম কর্ম একরকম সমাজ থেকে উঠেই যাচ্ছে, আর যত বাধা সব ধর্মের কথার উপরে। ধর্মের কথা বলতে গেলেই বাধা, কথা বলেন ঠিক না ঠিক? ওই সময় আসলেন আল্লাহর নবী, জাহিলিয়াত সমাজটা দূর করে দিয়ে একা একাই ময়দানে কথা বলেছেন, নীতির পরে থেকেছেন। একদিন আল্লাহ নবীর নীতি তারে বিজয় দান করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। আপনার ভিতরে আছে উত্তম আদর্শ। সেই নবী আপনার, আমার নবী, আমাদের নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না ঠিক? বলুন তো সেই নবীর উপরে নাজিল হলো কি? সবাই মিলে বলেন। আমরা কি শুনতে এসেছি? আমি সেই কোরআন থেকে আলোচনা করছি, আর আপনি নবীর উম্মত হয়ে বাজার ঘাটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আমার ধারণা আপনি ওই নবীর উম্মত হতে পারেন নাই। সুতরাং নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন, আপনার কাছে অনুরোধ, মোটেও দেরি না করে তাড়াতাড়ি কোরআনের মাহফিলে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী ছিলেন উত্তম চরিত্রবান মানুষ, উত্তম আদর্শবান মানুষ। তার চাইতে উত্তম আদর্শ আর কারো ছিল না। তার ভিতরে আছে জাতির কল্যাণ, তার ভিতরে আছে জাতির উত্তম শিক্ষা। সুতরাং নবীর আদর্শ ছাড়া বিকল্প কোন রাস্তা কারোর সামনে। ভালো হ্যাঁ, নবীর আদর্শের ভিতরে আছে সব শিক্ষা। যদি সৎ মানুষ একজন হয়, ভালো করে শোনাবেন কুশির মানুষ, সৎ মানুষ ভালো মানুষ যদি একজন হয়, ওই একজন মানুষ যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায়, বাতিলেরা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়। সৎ মানুষ বেশি লাগে না। বলুন তো, কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানের সংখ্যা ছিল কত? এই কত বলেন কত? 313 জন। পক্ষান্তরে গোটা পৃথিবীর সব কাফেররা ছিল একজোট। বলুন তো, এই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? কথা বলতে হবে, জিতে গেল না হেরে গেল? কারণ কি? তাদের ভিতরে ছিল সততা, তাদের ভিতরে ছিল কোরআনের ভয়, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়। তারা যখন ময়দানে দাঁড়িয়েছে, একটাই প্রতিজ্ঞা ছিল, মরলে শহীদ না হইলে, মরলে শহীদ বাঁচলে গাজী, ময়দান বাতিলদের কাছে ছেড়ে দেব না। এই শপথ নিয়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে, তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন। আর আজকে হুজুরির অভাব নাই, মৌলবীর অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, মুসলমানদের অভাব নাই, কিন্তু মায়ের মুসলমানরা সমানেই খাচ্ছে। তাহলে বোঝা গেল বড় অভাব হলো ইমানদারের। বড় অভাব কিসের? জোরে বলেন, বড় অভাব কিসের? ইমানদারের। ঠিক সেই সময় ঘটে গেল একটা ঘটনা। ওয়াকাজের মেলা নাম শুনেছেন আপনারা কোনোদিন? ওয়াকাজের মেলা শুনেছেন? দেখেছেন কেউ? ভাই আমিও দেখিনি, কেউ দেখিনি। আমরা ওয়াকাজের মেলা বলা হতো প্রতি জিলহজ মাসে, হজের মৌসুমে, হজ শেষ হয়ে যাওয়ার পরে
1 মাস 2 মাস কাবা ঘরের চত্বরে মেলা বসতো। ওই মেলাটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা, মানে যেখানে কোনো ভালো কাজ হয় না। খারাপ কাজের ভিতরে বলি, একজন লোক 10 বছর বিয়ে করেছে, বাচ্চা হয় না, তো এই স্বামী বলতেছে যে ওয়াকাজের মেলায় যাও, বাচ্চা পেটে করে নিয়ে তাই বাড়ি আসবা। এখন ওয়াকাজের মেলায় এসে গেছে, ওয়াকাজের মেলায় এসে ওই স্ত্রী, ওই মহিলা নিজেকে উৎসর্গিত করত যে তোমরা যেভাবে পর আমাকে ব্যবহার করো, আমার পেটে বাচ্চার দরকার। 2-3 মাস এখানে থাকার পরে ওই মহিলাটা গর্ভবতী হয়ে বাড়ি যেত। 9 মাস 10 মাস পরে বাচ্চা হলে ওই স্বামী বলতো যে আমার এই সন্তান ওয়াকাজের মেলা থেকে বরকত স্বরূপ পেয়েছে। তাহলে সবাই মিলে যে সন্তান দিল সেইটা যদি বরকতের সন্তান হয়, তাহলে খারাপ সন্তান কোনটি? ওইটাই খারাপ, ওইটাই ওদের কাছে বরকত, তাহলে খারাপ কোনটি? তাহলে ওইটার বলা হয়তো কি মেলা? ওয়াকাজের মেলা। একজন লোক এসছে মদিনা থেকে, তার টার্গেট ওয়াকাজের মেলা শেষ করব, উটটা ওয়াকাজের মেলায় বিক্রি করব, আমার ওয়াকাজের মেলাও শেষ হয়ে যাবে, সেই সাথে কিছু লাভবান হব। মেলা শেষ হয়ে গেল। মেলা শেষ হওয়ার পর ওই লোকটি মক্কার চত্বরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, কেউ কি উট কিনবেন নাকি? কেউ কি উট কিনবেন নাকি? কেউ কি উট কিনবেন নাকি? কর্মীরা মনে করলো উট যদি আমরা কিনি, নেতার যন্ত্রণায় আমরা একলা এলাকায় থাকতে পারবো। তাই নেতারা বলে উটটা আবু জেহেলের কাছে বিক্রি করো। ভালো করে খেয়াল করেন, উটটা আবু জেহেলের বাড়ি বিক্রি করো, আবু জেহেলের কাছে। মদিনার ওই লোকটি উটটি আবু জেহেলের কাছে নিয়ে যেয়ে বলতেছে, জনাব উট কিনবেন? তো আবু জেহেল বলতেছে, দাম কত? তো মদিনার ওই লোকটা বলতেছে, 50 টাকা দিলেই চলবে। আবু জেহেল বলতেছে, নিয়ে নিলাম। একদমে বেচা কেনা। তো লোকটি মনে করলো আজকে বেশ লাভ হয়েছে, একবারের বেশি দ্বিতীয়বার দাম বলা